রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আমি আমার ছোট বোন রেহানা আমাদের ছেলে মেয়েদেরকে ছোটোবেলা থেকে একটা কথাই শিখিয়েছি, টাকা পয়সা সম্পদ আমরা কিছুই রেখে যেতে পারবো না, কিন্তু একটা জিনিস তোমরা লেখাপড়া শিখতে হবে। এবং তারা সত্যিকারভাবে বিশ্বের ভালো ভালো বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে, নামকরা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছে, শিক্ষা গ্রহণ করেছে। আজকে ডিজিটাল বাংলাদেশ বা অটিস্টিক বা অটিজম বাচ্চা প্রতিবন্ধীদের জন্য এগুলি বা আমাদের এই সরকারি নানা ধরনের আমরা যে উন্নয়ন প্রকল্প এসব কিছুর সাথে তারা জড়িত আছে, কাজ করে যাচ্ছে, কিন্তু পর্দার আড়ালে তারা নিজেদেরকে প্রকাশও করে না, সামনেও আসে না। তারা কাজ করে যাচ্ছে দেশের জন্য, দেশের সাথে, দেশের কল্যাণে আমাকে সহযোগিতা করে যাচ্ছে। কাজে আমি এটুকু বলবো যে আমাদের ছেলেমেয়ের মাঝে এই উচ্চাকাঙ্ক্ষা থাকবে যে আমরা মানুষের মতো মানুষ হব, বড় হব, ওই জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক থেকে দূরে থাকবো এবং দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। আজকে আমার ডিজিটাল বাংলাদেশ করেছি, আগামী দিনে আমার স্মার্ট বাংলাদেশ করব। তো এই আজকের শিশু কিশোররাই তো স্মার্ট বাংলাদেশ চালাবে। আমি সেইভাবেই তোমাদেরকে গড়ে তুলতে চাই। কিছুক্ষণ আগে আমরা যে কয়েকটি প্রকল্প উদ্বোধন করলাম, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শেখ রাসেল অ্যানিমেশন ল্যাব, 300টি শেখ রাসেল স্কুল অফ ফিউচারে 27,000 শিক্ষার্থীর জন্য পাইথন প্রোগ্রামিং প্রশিক্ষণ, শেখ রাসেল ডিজিটাল ল্যাবের প্রশিক্ষণপ্রাপ্ত 36,020 জন শিক্ষককে সনদ বিতরণ, 7টি শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার, 1,09,144টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ব্রডব্যান্ড কানেক্টিভিটি প্রদান, হার পাওয়ার অর্থাৎ নারীদেরও শিক্ষা দেওয়া প্রকল্পের অধীনে 130টি উপজেলায় 25,125 জন নারীর জন্য প্রশিক্ষণ, সঠিক জনমত রূপান্তর বোর্ড সফটওয়্যার, স্মার্ট 333, স্মার্ট প্রেগন্যান্সি মনিটরিং, স্মার্ট ট্রেড লাইসেন্স, ধারাবাহিক মূল্যায়নের জন্য নৈপুণ্য অ্যাপ, এক পাস অ্যাপ, সাইবার অপরাধ প্রতিরোধে হেল্পলাইন, এটা হচ্ছে 13219 ও স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম, এবং 3টি ইউনিভার্সিটি ইনোভেশন হাব আমরা উদ্বোধন করেছি। এছাড়া সারা দেশে 10,000 শেখ রাসেল ডিজিটাল ল্যাব আমরা আসলে পর্যায়ক্রমভাবে প্রতিটি স্কুলেই এই ডিজিটাল ল্যাব করে দেব। এবং আমাদের শিশুরা কিন্তু তাড়াতাড়ি শেখে। আমরা বৃদ্ধরা শিখতে গেলে এই কোথায় টিপবো, বোতাম কী করবো এই নিয়ে চিন্তা করতে হয়, আর ওরা কিন্তু নিজেরা কেমন যেন মনে হয় যেন ভিতর থেকে শিখে ফেলে। কাজে সেইভাবে আমার 4 বছরের নাতি আমাকে শেখায় যে তুমি এটা টিপতে থাকো, টিপতে টিপতে পেরে যাবা। মানে কম্পিউটারে হাত দিয়ে বলে যে তুমি এটা টিপতে টিপতে পেরে যাবা। আর মোবাইল ফোনের তো পিন নাম্বারটা শুনলে অবাক হবেন, আমি তাদেরকে আমার পিন দেবো না, তারা গেম খেলবে। খুব ভালো কথা, আমি দেবো না বলে আমি খুব লুকিয়ে পিন দিচ্ছি। আর আমার চশমার রিফ্লেকশন থেকে আমার নাতি 5 বছরের সে নাম্বার নিয়ে নিয়েছে। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।